আসসালামাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আপনারা অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে রেসিপি নিয়ে আসলাম, নতুন রেসিপি। আমি এখন বানাচ্ছি পুলি পিঠা। আর এই পিঠাটা বানাচ্ছি ময়দা দিয়ে। আজকে চালের গুঁড়া ছিল না, তাই ময়দা নিয়েছি। ময়দাটা ভালো মতো সিদ্ধ করে নিয়েছি। আর এই পাশে রাখা আছে নারিকেল, চালটা ভেজে নিয়েছিলাম, তারপরে দিয়েছি তিল। এটার পাটা একটু পেশে নিয়ে তারপর নারকেল গুড় দিয়ে ভালো মতো জাল করে নিয়েছি। তো কাই করা শেষ। এখন আমি ময়দাটা সিদ্ধ করা হয়েছে, এটাকে ভালো মতো মতে নেব আর কি, খামি তৈরি করব। তো আমার ভিডিও নতুন করেছি আজকে, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন। এটা কিন্তু চালের গুঁড়া দিয়েও খুব ভালো হয় এই পিঠাটা। তো আজকে ময়দা দিয়ে বানাবো। তো এই তো আমি খামি তৈরি করে ফেলেছি। এখন এটাকে বেলে নিচ্ছি, একটা একটা করে বেলবো। আর তারপর আমি পিঠাগুলো তৈরি করতেছি। তো আমার ভিডিওটি ভালো মতো দেখবেন। আসলে ভিডিও করার সময় অনেক সমস্যা হচ্ছিল নেটে। রুটি বেলা হয়ে গেল। এখন আমি পরিমাণ মতো নিয়ে নিয়েছি সে নারকেলের কাইটা নেওয়া হয়েছে। এখন আমি এটাকে ভাজ করে দিয়ে তারপরে কেটে নিব। এই পিঠাটা আমি আজকে তেলে ভাজবো না, তেল ছাড়া শুধু তাওয়ায় ভাজবো। তাওয়াতে কিন্তু পিঠা ভাজানো যায়, এটা ভাজলে খুব ভালোই লাগে। এখন আমি কেটে নিচ্ছি। প্রতিটা পুলি আমি আলাদা করে কেটে নেব। এই যে কাটা হয়ে গেল, সুন্দর দেখতে, কত ভালো লাগছে তাই না? অনেক সুন্দর লাগতেছে। আমরা কিন্তু এটাকে আবার মাংস দিয়ে বানিয়ে খাওয়া যায়, যদি বানাতে চান। যে সামনে কোরবানি চলে আসছে, আপনারা ইচ্ছা করলে মাংস দিয়ে বানিয়ে খেতে পারবেন, ঝুরা মাংস সেটা। তো এখানে আমার অনেকগুলো পুলি বানানো হয়ে গেছে। তখন আমি রান্নাঘরে চলে আসলাম, কিচেনে। এই যে আমি এখন এটাকে ভাজবো। ফ্রাই প্যানে নিয়েছি, তেল ছাড়া, একদম তেল ছাড়া ফ্রাই প্যানে ভেজে নেব। যা ভাজতে সময় লাগে ততক্ষণই। তো দেখতে খুব ভালো লাগতেছে এবং খেতেও কিন্তু খুব মজা হয়েছিল, অনেক টেস্টি এবং সহজে। বাসায় নারকেল কোরানো ছিল, তো ওটা দিয়ে আজকে কী করব, তো এই পিঠাটা বানানোর বুদ্ধি আসলো হঠাৎ করে, তারপর বানিয়ে ফেললাম। তো এই যে আমি এক এক করে সবগুলো পিঠা দিয়ে দিলাম কড়াইতে। এই তো প্রত্যেকটা পিঠা এপিট ওপিট করে উল্টিয়ে দিয়েছি। আমার পিঠা বানানো শেষ।